তো বাড়িতে তো আজকে নারায়ণ পুজো হচ্ছে, আর বহু দূর থেকে আমরা পুরোহিত মশাই এনেছি। হ্যাঁ অনেক সে কি কাণ্ড তোমাদের, কি সে অনেক দূর থেকে আনা বহু হয়েছে। কষ্ট করে পুরোহিত মশাই পাওয়া গেছে হ্যাঁ আজকের পুজোর জন্য। এই যে এই সুদূর প্রান্ত থেকে এসেছেন আমাদের পুরোহিত মশাই সেই পুজো করতে। সেই সুদূর কাটোয়া থেকে, হ্যাঁ, কাটোয়ার নিবাসী। তোমাদের যদি কারোর বাড়িতে পুজো করাতে হয় আমাদেরকে বলো। তাই এই জোগাড় জানতে করছে এখন, একটু পরেই পুজো শুরু হবে। এই যে বাবা এবারে সানে চলে যাবে। আর এই বুধবার গণেশের মালাটাও এনেছি, গণেশকে বলে দিয়ে দেবে। হ্যাঁ বাবার হাত যাবে না, না বাবার হাত যাবে না, বাবার হাত যাবে। এখানে আঠনটা আছে না, ওই জন্যই বললাম বাবার হাত যাবে। ওটা ওঠালে হবে, আগে দিয়ে দেবে মালাটা, পরিয়ে দেবে। হ্যাঁ বাবা, বাবাকে একটু চা দিলে। দিচ্ছি। পুরোহিত মশাই সেবা যত্ন ভালো করে করতে হবে, পুজো করবে বলে কথা, বহু দূর থেকে এসেছে। হ্যাঁ চা জল পানি সব ঠিকঠাক দিয়ে দিতে হবে, নাহলে যদি বলে পরে আবার পুজো করতে আসবো না। হ্যাঁ এই বাবা ধুতি বার করে রেখেছি, বার করে আছে বলুন না। ওই হলুদ গেঞ্জি ওখানে আছে তো তো ঠিক আছে, ওই ঘরেই আছে, দেখেছি কালকে ধুয়ে যাবে। ঠিক আছে, এখানেও তো আছে, এটাও কাঁচা। এই যে একটা কলা ঘটের জন্য রাখলাম। বাবা একটু বসে। দেখো এবার তাহলে এখানে এখানে দিত, নদীতে এখানেও দিত, আর ওখানেও দিত, নদীতে মিষ্টি দিত। আসলে ঠাকুর সামনে বসে বলতে নেই, বাড়িতে আবার পুজোটা শুরু করেছি কেন বলো তো, কাটোয়ার বাড়িতে তো পুজো হয়, কাটোয়ার বাড়িতে তো সিন্নি খাওয়ার লোক নেই, সেই জন্য এখানে আবার পুজো শুরু করেছি, যাতে সিন্নিটা খেতে পারি, সিন্নির লোভে, কারণ পুজো না হলে সিন্নি হবে না, ওই জন্য। আর বলছি সারাদিন এতক্ষণ পর্যন্ত দুষ্টুমি করছিল, এতক্ষণ বাইরে দুষ্টুমি করছে, কিছুতেই পুষ্পিতাকে জোগাড় করতে দেবে না, খালি আসতে হচ্ছে ছুটে ছুটে, সেই জন্য একে এখন এই যে বন্দি। পুজো হবে তারপরে প্রসাদ খাবে, তুমি চুপটি করে বসে বসে ঘুমো, বুঝেছো? হ্যাঁ পুজো হয়ে গেলে প্রসাদ দেওয়া হবে তোমাকে, তুমি বসো এখানে চুপটি করে, নো দুষ্টুমি। যাই হোক, পুষ্পিতার জোগাড়টা করে নিই, পরে আবার তোমাদের সাথে পুজো যখন হবে তখন দেখা হবে। সবকিছু হয়ে গেছে, সবচেয়ে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে যে নারকেল কোড়া, সেটা বাকি রয়েছে, সেটাই বাকি আছে এখন। ঠিক আছে, ওটা লাস্টে হবে, কোনো ব্যাপার না। হয়ে গেছে আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবির তো ব্লগটা শুরু করেছে, কিন্তু চ্যানেলে স্টার্টটা যে করতে হবে সেটাও একেবারেই পড়াশুনো করেনি, জানি না, ভুলে গেছে। তো যাকে বাচ্চা ছিল আমি ক্ষমা করে দিলাম, তোমরা কিছু মনে করো না, আমি করে দিচ্ছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি, আমি পুষ্পিতা। আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, আর ডেট হচ্ছে মা 11 তারিখ। 11 শনিবার 12 তারিখ আছে। মা শনিবার এবারে গুনতে শুরু করে দিয়েছে। একটা রবিবার নয়, সোমবার। বাবা বললো 12 তারিখ, তো আমার 12 তারিখ মোটামুটি জোগাড় হয়ে গেছে। এবার বাবা এবার স্নান টান করে পুজোতে বসেও গেছে। তো চলো পুজোটা তোমাদেরকে দেখাই, আর তোমরাও ঠাকুরকে দূর থেকে আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের। আজকে কাদের কাদের বাড়িতে পূর্ণিমার পুজো হচ্ছে সেটাও প্লিজ আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরা তো জানাবে না, এমনিতেই জানি, বড্ড কুড়ে, এক নম্বরে কুড়ে, তোমরা কেউ জানাও না। এই যে আমার মাতাশ্রী সকালবেলায় গপুকে রেডি করে দিয়ে গেল, গপুও বসে গেছে, একদম আসন আমার ভরে গেছে আর কি। আর এখানে আরেক গপুর বোন বসে বসে পুজো দেখছে। চলো তোমাদেরকে দেখাই পুজোটা। এই যে সিন্নি, যেটার জন্য পুজো করা, ঠাকুর ক্ষমা করো, পুজো হওয়ার আগেই আমি সিন্নিতে নজর দিচ্ছি, ঠাকুরও বোঝে। আর বাবা এই যে বসে গেছে পুজোতে। আমাদের এই ঘরটা একটু ছোট জায়গা হয়ে গেছে, ওই ঘরটা বড়।
শিবস্য পদভূষিতং অবন্দং গোকুলানন্দং ব্রহ্মাদৈরবী পূজিতং অচন্দ্র তুলসীপত্রম ওম নমো নারায়ণায় নমঃ। পুজো শেষ হয়ে গেছে, আর এই যে বাটিতে করে সব প্রসাদগুলো আমি বেড়ে নিয়েছি। এবার সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে আসি। এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে প্রসাদগুলো সবার বাড়িতে দিয়ে শেষে আবার রান্না বান্না শুরু করব। বাবাকে প্রসাদ দিয়ে দিলাম, আর এই যে ইনিও প্রসাদ খেয়েছে, তাও এসছে আবার খেতে আর কি। না আর বলছি আমি প্রসাদগুলো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। মা প্রসাদ খেয়েছো? যে খাচ্ছি। মা প্রসাদ খাচ্ছে, আবির এখনো খায়নি, আবিরকে দেবো। তো আমি না প্রসাদগুলো দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণ পর্যন্ত তোমরা যারা চ্যানেলে নতুন হয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে প্লেট নিয়ে নিয়েছি, পাতাতেও সবকিছু নিয়ে দেখালাম, পাতাতে সব প্রসাদ বেড়ে নিয়েছি। এবার প্রত্যেকটা না, এবার যাই গিয়ে দিয়ে দিই, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো প্রসাদগুলো দিয়ে আসি নাকি? 2000 years later. খাবার ঠিক আছে? দারুণ হয়েছে। তো আমরা ভাত খাবো, বাবার ছিল রুটি, এই আর কি খেয়ে নাও। আজকে তো বাবার ভেজের উপর দিয়ে গেল, কালকে কিছু একটা করা যাবে আর কি। আর ওখানে জল লাগবে না, ওখানে জল বেশি দেওয়া আছে। আর এই যে ওনাকে খেতে দিলাম, ওর আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পেতে না। একদিকে টিভির আওয়াজ, একদিকে ওর আওয়াজ, সবকিছু মিলেমিশে সেই একেবারে ডিজে বাজছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিলাম। মোবাইলটা অফ করতে বাধ্য হলাম আমি। কোনো সারাসাধ্য নেই, না। কোনো তাকাবি না। না একদমই না। এখন খাওয়াতে মনে নেই। হ্যাঁ হ্যাঁ বুঝলো? এক মনে খায় কিন্তু। ঠিক আমাদের আছে। মতন নয় না। যে এদিক ওদিক দেখতে দেখতে খাচ্ছি সেসব না। না। খাওয়াতে কনসেন্ট্রেট। তো মা এখানে বসে রয়েছে, আর আমার ওখানে ভাত গরম হচ্ছে, হয়ে গেলে আমরা খেতে বসবো আর কি। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। এখন বেরিয়েছি বাজারে, বাড়িতে সবজি মাছ কোনোটাই নেই, সবই আনতে হবে। বাবাকে চাটা দিয়ে আর বরফিকে খেতে দিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি, নাহলে ও লাফাতে লাফাতে আমার পেছন পেছনে আসবে আর কি। তো চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাজারে গিয়ে আবার কথা হচ্ছে। বাজার থেকে এসে ব্যাগ ট্যাগগুলো নামালাম, হাত মুখ ধুলাম, এটা ন্যাচারাল ব্যাপার, সবাই করে থাকে, আমি নতুন কিছু করিনি। মনে হচ্ছে আর নতুন কিছু করলে তো বাড়ি থেকে এলাম, ব্যাগগুলো রাখলাম, হাতগুলো গোছালাম, হাত ও মুখ ধুলাম। বললাম সেটা বললাম আর কি, যা যা করবো সেটাই তো বলবো। সেই কি বলো তোমরা? একদম। এই যে কত মশাইকে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ খাচ্ছে না? ও আচ্ছা সরি, ডিম সেদ্ধ কোথায়? এটা রসগোল্লা। রসগোল্লা ছেঁড়া পরোটা। এত ভালো দিন আমার আসেনি যে তুমি ডিম সেদ্ধ আমাকে সাথে পরোটা, ক্যামেরার সময় ডাহা মিথ্যে কথা বলো। পরোটার সাথে ডিম সেদ্ধ একদম বাজে বকবো না। আর আমিও এখানে নিয়ে নিয়েছি, আর বাবাকেও দিয়ে দিয়েছি, বাবাও খাচ্ছে। এখন টাইম হয়ে গেছে 10টা, এরপরে মাসি আসবে। আর আমি স্নান টান করে, এই যে আমিও নিয়েছি, স্নান টান করে ঠাকুরের কালকে যে পুজো হয়েছিল ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। এই হচ্ছে ব্যাপার। চলো ব্রেকফাস্ট করে নিই, করে আবার রান্না বান্না শুরু হবে। যে সবজিগুলো ওই যে ওখানে দেখতে পাচ্ছ এনেছি, ওগুলো সব ধোয়াধুয়ি হবে এবার। আর কি রান্না হবে সেটাও ভাবনা চিন্তা হবে। চলো খেয়ে নি তাহলে। আরেকজনকে দেখো ঘুরে বেড়াচ্ছে, মানে যা যা রান্না হবে এবার ভাবনা চিন্তা হবে। এই যে বরফি, একটু ক্যামেরায় হাই হ্যালো বলো। ও খুঁজে খেয়ে নিয়েছিস সবকটা ফিনিস? যা এবার খোঁজ কোথায় আছে, আবার খুঁজছে, দেখো খাবার খুঁজছে ও। না খেয়ে নি, তারপর পরে আবার কথা হচ্ছে। আসো আসো খেয়ে নি। মা পুজো করছে প্রায় শেষের দিকে, আর বাবাকে খেতে দিয়ে দিলাম। আবির স্নানে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর মেনু তোমাদেরকে শেয়ার করা হয়নি, যা যা রান্না করছিলাম কিছুই শেয়ার করতে পারিনি। মাছের কালিয়া, ডাল, চাটনি, শুক্তো, ভাত। হ্যাঁ এই হচ্ছে খাবার।
আরেকজন দাঁড়িয়ে আছে, ওর খাবারটা আমি বার করেছি, শুধু মা কে এবার। যা খেয়ে গা তোর খাবার দাদু দেবে না। খাক, আমি যাও, তোমাকে যাও। দেবো, চলো তোমাকে খেতে দেবো। যাও, খেয়ে নাও, এই যাও। চলে যাচ্ছে, যাচ্ছে কোথাও জবা ফুল, আম পাতা কিছু আছে কিনা দেখতে গেছে। বাবা খেয়ে নিক, আমি যে বসবিকে খেতে দিয়ে দিই, খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান। সুন্দর চা ফুটছে, সেই ভিডিও দিয়ে শুরু করলাম। এই চা ফোটানোর ক্যালি দেখাতে গিয়ে চাটা পড়ে গেল। ফুটন্ত চা দিয়ে তোমাদেরকে গুড ইভিনিং করলাম। এখন কটা বাজে? এখন বাজে 6:30। চা বসিয়েছি, বাবা চা খাবে, তার সাথে আমি একটু খেয়ে নেবো অল্প করে। আবিরকে দেবো না, লুকিয়ে লুকিয়ে চা খাবো। আবির ঢুকেছে এখন বাথরুমে, বিয়ে বাড়ি যাবে, আর বিয়ে বাড়ি যাওয়ার আগে ওকে পেট খালি করতে, বিয়ে বাড়ি যাওয়ার আগে ওর পেট খালি করতে হয়, ওই জন্য এখন বাথরুমে ঢুকেছে। বাবা হাসছে। যদি মানে কি বলবো তোমাদের, বিয়ে বাড়ি হোক বা কোথাও যদি খাওয়ার নেমন্তন্ন থাকে, ওর পটি পাক আর না পাক জোর করে বাথরুমে ঢুকে 2 ঘন্টা বসে থাকবে। নর্মাল দিনে বসে থাকে 45 মিনিট, মানে 1 ঘন্টার কাছাকাছি। আর যদি কোনো অনুষ্ঠানে যাওয়ার থাকে, সেখানে ভালো করে যাতে খাওয়া দাওয়া করতে পারে, পেটটাকে ফাঁকা করার জন্য পটি পাক আর না পাক ও 2 ঘন্টা ধরে পটিতে বসে থাকে। ধৈর্য বলতে হয় আর কি। একেবারে পেট খালি করে আবার পেট ভরতে যায়, এবার যেখানে খেতে যায় সেখানে ভরে নিয়ে এসে আমার বাড়িতে পটি করে। মানে কি আর বলবো। ও এখন যাচ্ছে না কি, বিয়ে বাড়ি যাবে বলে কি বাথরুমে ঢুকছো, খালি করতে বললো? হ্যাঁ, পটি পাবে না, তাও জোর করে যাবে, বসে 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 বসে। উফ, কি যে ভালো লাগে ওর পার্টিতে বসতে, ঈশ্বরই জানে। তো চাটা আমার ফুটে গেছে, চলো বাবাকে দিয়ে দিই। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। আবির আমাকে বরফিকে না নিয়ে বিয়ে বাড়ি খেতে চলে যাচ্ছে। আমরা খুব এতে দুঃখিত। ড্যাব ড্যাব করে আমি আর বরফি আবিরের দিকে তাকিয়ে আছি। আমরা নিরুপায়, তোমার আছে পরের দিন। আমরা নিরুপায়, আমরা অসহায় হয়ে এখন দেখছি আর ভাবছি খাসির ঠ্যাং, ফিশ ফ্রাই, কত কিছুই না গিলবে, তার জন্য পেটটাকে খালি করে যাচ্ছে। দু ঘন্টা তার জন্য পটিতে বসেছিল। আমি একদম ফালতু বকবে না, মিথ্যে কথা বলবে না, একদম বাজে আবার কথা বলবে না। অ্যান্টাসিড খেয়ে যাচ্ছে। আরে শরীরটা খারাপ, তুমি জানো। হ্যাঁ, শরীরটা খাবার খারাপ। খেয়েছো আমি। ও বাবা, উনি পেঁপের ঝোল ভাত খেতে যাচ্ছেন। এক্ষুনি ওর মুখে লাগবে, এই করতে করতে ওর মুখে লাগবে। যা, কি হলো? দা কিন্তু ছিঁড়ে যাবে এটা, মানে ছিঁড়ে যাবে এটা। আবির চলে যাচ্ছে।